দরজায় করা নাড়ছে বিপিএল। সব শঙ্কা, সব বিতর্ক, সব সমালোচনা পেছনে ফেলে ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঠের লড়াই। দলগুলোও প্রস্তুত। কয়েকদিন ধরে অনুশীলনে ঝরছে ঘাম। কেউ খুঁজছে কম্বিনেশন, কেউ খুঁজছে একাদশের উত্তর। টুর্নামেন্ট শুরুর আগে একজন একজন করে যোগ দেবেন বিদেশি তারকা। এবারের বিপিএল এর অন্যতম শিরোপার দাবিদার ঢাকা ক্যাপিটালস। আজ জেনে নিব ঢাকার শক্তি ও দুর্বলতার সব দিক। ঢাকার বড় শক্তি তাদের শুরুর ঝড়। রহমানুল্লাহ গুরবাজ ও অ্যালেক্স হেলস, এই দুই নামই যথেষ্ট প্রতিপক্ষের বোলিং কোচের ঘুম হারাম করতে। গুরবাজ মানেই পাওয়ার প্লেতে আগুন, অন্যদিকে হেলস মানেই বাউন্ডারির বন্যা। হেলসের জন্য ঝড় তুলতে আলাদা করে ফর্ম লাগে না, ব্যাট হাতে নামলেই বল খুঁজে নেয় গ্যালারি। স্বীকৃত টি-20তে ক্রিস গেইলের ১৪,৫৬২ রানের রেকর্ডের খুব কাছে আছেন ইংলিশ এই ওপেনার। হেলসের রান এখন ১৪,৪১৩। বিপিএলেও দুটি সেঞ্চুরি আছে তার। যদি এই দুজন শুরুতেই ছন্দে থাকেন, ঢাকার ম্যাচ ২০ ওভারের আগেই এক পাশে হেলে যেতে পারে। যদিও প্রশ্ন একটাই, এই দুই বিদেশি তারকা কয়টা ম্যাচ খেলবেন? তবে ঢাকার আসল শক্তি শুধু ব্যাটিং নয়, তাদের মূল শক্তি তাদের অলরাউন্ডার বাহিনী। লোকাল করে মোহাম্মদ সাইফুদ্দিন, নাসিরুদ্দিন, তোফায়েল আহমেদ, সাথে আছে বিদেশি তালিকায় দাসুন সানাকা ও ইমাদ ওয়াসিম। ব্যাটিং ভেঙে পড়লে এই অলরাউন্ডাররাই হতে পারেন ঢাকার লাইফলাইন। প্রয়োজনে হাত ঘোরাতে পারবেন সাইফ হাসান, শামীম হোসেনও। এক কথায় ঢাকার স্কোয়াডে ব্যাট ধরতে না জানা খেলোয়াড়ের সংখ্যা খুবই কম। বোলিংয়ে ঢাকার সবচেয়ে বড় অস্ত্র তাসকিন আহমেদ। গতি, আগ্রাসন আর ভয়ঙ্কর চোখের ভাষা। বিপিএল এর ইতিহাসে সাকিব আল হাসানের ১৪৯ উইকেটের পরেই তার অবস্থান। ১২৭ উইকেট নিয়ে পেসারদের মধ্যে তিনি এক নম্বরে। গত আসরে রাজশাহীর হয়ে নিয়েছেন ২৫ উইকেট। এবার ঢাকার জার্সিতে যদি সেই আগুন ধরে রাখতে পারেন, তবে সাকিবের সিংহাসন দখল করা শুধু সময়ের ব্যাপার। তাসকিনের সঙ্গে পেস আক্রমণে আছেন সাইফুদ্দিন আর তরুণ মারুফ মৃধা। স্পিনে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম, সঙ্গে ইমাদ ওয়াসিম ও আফগান জুবাইরুল্লাহ আকবরী। কাগজে কলমে ঢাকার বোলিং আক্রমণ মোটেই মন্দ নয়। অবশ্য যেখানে ঢাকার শক্তি শুরুতে, সেখানেই শেষের দিকে আছে এক রাশ দুশ্চিন্তা। মিডল অর্ডার এখনো সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, নাসির হোসেন নামগুলো পরিচিত, কিন্তু জাতীয় দলের রাডারে তারা নেই অনেকদিন ধরেই। ঘরোয়া ক্রিকেটে তারা অভিজ্ঞ, কিন্তু চাপের ম্যাচে কতটা নির্ভরযোগ্য সেই উত্তর এখনো খোঁজা বাকি। তোফায়েল, মারুফদের মতো তরুণদের সামনে এটাই বড় পরীক্ষা। ফিনিশিং এর দায়িত্ব শামীম হোসেনের কাঁধে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভয়। জাতীয় দলের হয়ে সর্বশেষ ৭টি টি-20-র ৫টিতেই শামীম আউট হয়েছেন ০ বা ১ রানে। ফিনিশার হিসেবে যার ব্যাটে রানের আকাল, তাকে নিয়ে কিভাবে স্বস্তিতে থাকবে ঢাকা? আরেকটি দুশ্চিন্তা, গুরবাজ ও হেলস চলে গেলে টপ অর্ডারের হাল ধরবেন কে? তখন চাপ পড়বে সাইফ হাসানের ওপর। বোলিংয়েও তাসকিন, সাইফুদ্দিন বাদে এমন কোনো এক্স ফ্যাক্টর নেই যাকে দেখে প্রতিপক্ষ কাঁপবে। স্পিনে ইমাদ আর তাইজুল দুজনই বাহাতি। অফ স্পিনের জন্য নাসির ও সাইফের দিকে তাকিয়ে থাকতে হবে ঢাকাকে। গত আসরে ৭ দলের মধ্যে ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ। এবার প্রশ্ন, এখান থেকে উঠতে পারবে তো? তবে ঢাকার আছে কিছু তরুণ তুর্কি যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারার ক্ষমতা রাখে। যেমন তোফায়েল আহমেদ, সিলেটের এই পেস বোলিং অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে ভীষণ ধারাবাহিক। ২০২৪ এনসিএল টি-20